নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিনয় নম্রতা মুমিনের শ্রেষ্ঠ ভূষণ। খুব সহজেই নম্রতার মাধ্যমেই মানুষের হৃদয় রাজ্য জয় করা যায়। অতীতের কোমল স্বভাবের মানুষই হৃদয়ের মণিকোঠায় আসন পেতে বসে আছে। মানুষ চলে যায়, কিন্তু তার চরিত্র মাধুর্য ইতিহাসের পাতায় ভাসমান থাকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক। আল্লাহ রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নম্রতার সাক্ষ্য দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। সূরা আল কলম আয়াত 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে নবী, এসব ঘটনার পর আল্লাহর রহমতই ছিল যদ্দরুন তাদের সাথে আপনি কোমল আচরণ করেছেন। আপনি যদি রূঢ় প্রকৃতির ও কঠোর হৃদয় হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে বিক্ষিপ্ত হয়ে যেত। সুতরাং তাদেরকে ক্ষমা করুন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাকুন। অতঃপর আপনি যখন কোনো বিষয়ে মনস্থির করবেন, তখন আল্লাহ তাআলার উপর নির্ভর করবেন। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। বিনয়ী ব্যক্তি শুধু মানুষের কাছেই প্রিয়পাত্র হয় না, আল্লাহ রব্বুল আলামিনের কাছেও মর্যাদার অধিকারী হয়। আল্লাহ রব্বুল আলামিন বিনয়ের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بمن يحرم على النار أو بمن تحرم عليه النار على كل قريب هين لين سهل। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে জাহান্নামের জন্য হারাম এবং কার জন্য জাহান্নাম হারাম, আমি কি তোমাদেরকে সে খবর দিব? সে হলো যে মানুষের কাছাকাছি তথা জনপ্রিয় এবং সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। তিরমিজি হাদিস নম্বর 2488। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নম্র বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে উচ্চাসনে আসীন করেন, আর যে ব্যক্তি অহংকারী হয়, আল্লাহ তাআলা তাহাকে অপদস্থ করেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোমল, তিনি সব কিছুতেই কোমলতা পছন্দ করেন। কোমলতার মাধ্যমে এমন কিছু দান করেন যা কঠোরতার কারণে দান করেন না। মিশকাত শরীফ। বিনয় ও নম্রতার বিপরীত শব্দ হলো অধ্যত্ব, কঠোরতা, অহংকার, হিংসা ও বিদ্বেষ ইত্যাদি। এগুলো মানব চরিত্রের সবচেয়ে নিকৃষ্ট স্বভাব। সমাজের কিছু মানুষ সহিংস, তার হাতও অনেক শক্ত। এরা নির্দয়, অজ্ঞ, অহংকারী, কঠোর, সব কাজে তাড়াহুড়া করে, অবস্থা ও পরিস্থিতি অনুধাবন করতে পারে না। যে ব্যক্তি তার কাজকর্মে নম্রতা অবলম্বন না করে, তার জন্য পরিস্থিতি প্রতিকূল হয়ে যায়। সে তার রাগের আনুগত্য করে, সেটাই তার অভ্যাস বনে যায়। যে দয়া ও নম্রতা পরিত্যাগ করে, তার বন্ধু সাহায্যকারীও তাকে পরিত্যাগ করে। তাদের দুঃখ দুর্দশা কখনো শেষ হয় না। তাই আমরা যে যেখানেই থাকব, সবাইকে কোমলতার চাদরে জড়িয়ে প্রীতির সমাজ গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।